এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন চ্যানেল ইউটিউবার জোন দেখতে পাচ্ছ, মাত্র কয়েক দিনের চ্যানেল। এই চ্যানেলে 2650টা আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং এই চ্যানেলে ওয়াচ টাইম কত হয়েছে দেখো। ওয়াচ টাইম হয়েছে দেখো, ওয়াচ টাইমের মধ্যে আমি যখনই ক্লিক করব 365 দিন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো 5656 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আর্ন সেকশন আমি ক্লিক করি, আর্ন সেকশনে ক্লিক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। দেখো অ্যাপ্লাই নাও কিন্তু চলে এসছে। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আমার চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজ করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছ ভিডিওটা শুট হচ্ছে, ভিডিওটা শুট হওয়ার পরেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করে নেব। তো দেখতে পাচ্ছ মাত্র এই কয়দিনের চ্যানেল, এই কয়দিনের চ্যানেল আমি কিভাবে মনিটাইজ করে নিচ্ছি। দেখো এখানে কন্টেন্ট সেকশনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর আমি কয়টা ভিডিও দিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, মাত্র 26টা ভিডিও দিয়ে আমার চ্যানেলকে আমি মনিটাইজ করে নিচ্ছি। কিন্তু দেখো তোমাদের চ্যানেলে তোমরা দেখো, নিজেরাই হিসাব করে দেখো, তোমাদের চ্যানেলে দেখো কারোর 100টা কারোর 200টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলকে মনিটাইজ করতে পারছো না, বা কারোর এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। আর দেখো এখানে আমি চ্যানেল মনিটাইজ করে নিচ্ছি, আর এখানে দেখো এই যে 7 দিন আগে আমার ভিডিওতে কত ভিউজ হয়েছে, 1,08,000 ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে এই দেখো 9000 হয়ে গেছে, 1,09,200 ভিউজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, 1 নাম্বার র্যাঙ্ক করছে। আমার এই নতুন চ্যানেলে আমি লাখ পার করে দিয়েছি ভিউজ এই কয়দিনের মধ্যে। কিন্তু তোমাদের ভিডিওতে কি ভিউজ বাড়ছে? তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। 6 7 10 12 20 30 100 200 এইরকম ভিউজ আসে। তো এইরকম ভিউজ আসলে কখনোই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করা সম্ভব নয়। তো চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমার কি প্রয়োজন? তোমার ভিউজ প্রয়োজন। যাদের শর্টস চ্যানেল তাদের লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন, আর যাদের লং চ্যানেল তাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। শর্টস চ্যানেলদেরও কিন্তু 1000 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে। তো এইগুলো কখন কমপ্লিট হয়? যখন তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ে। আর ভিউজ কখন বাড়ে? যখন তুমি সঠিকভাবে একটা ভিডিওকে আপলোড করতে পারবে। দেখো তোমার চ্যানেলে হয়তো তুমি যখন ভিডিও আপলোড করছো, তো সেই সময় কত সেটিংস তুমি অফ করে রেখেছো, কত সেটিংস অন করে রেখেছো, বা কখনো কোনো সেটিংস করোই নি, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো অবশ্যই তোমাদেরকে ভিডিওর সাথে তোমাদেরকে সমস্ত সেটিংস গুলো ঠিক আছে নাকি সেইগুলো যাচাই করে তোমাদেরকে ভিডিওগুলো আপলোড দিতে হবে। সঠিক সেটিংস তোমাদেরকে অন করে বা সঠিক সেটিংস তোমাদেরকে অফ করে তোমাকে ভিডিওগুলো আপলোড দিতে হবে। তোমরা কি করো, কোন সেটিংসটা অন করতে হবে সেটা করে দিচ্ছ অফ, যেটা করে দিতে হবে অফ সেটা করে দিচ্ছ অন। তো এইগুলো করলে কিন্তু কখনোই তোমার ভিডিওতে ভিউজ বাড়বে না, যতই তোমার ভালো ভিডিও হোক না কেন। আমি জানি তোমরা অনেকেই ভালো ভিডিও আপলোড করো, তার সত্ত্বেও তোমরা ভিডিওতে ভিউজ পাচ্ছ না। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে সঠিকভাবে ভিডিও সেটিংস গুলো অন করে তোমাদের ভিডিওগুলো আপলোড দিতে হয়। আপলোডের সময়ও কিছু সেটিংস থাকে, আপলোডের পরেও কিছু সেটিংস থাকে। তো চলো সেই সেটিংস গুলো তোমাদেরকে দেখানো যাক। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও, যেমন চ্যানেল সেটিং, চ্যানেল এসইও, চ্যানেল মনিটাইজ, যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা যদি আসতে চাও, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, তাদেরকেও কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো এই যে সবার প্রথমে তোমরা কি করো, একটা ভিডিও আপলোড দাও। দেখো আপলোডের সময় তোমাকে কি সেটিংস অন করতে হবে। দেখো একটা ভিডিও ইউটিউবে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এটা ভিডিও সেকশন। যদি লং ভিডিও আপলোড করো তাহলে এখানে লং ভিডিও সেকশন, যদি শর্ট ভিডিও আপলোড করো তাহলে এখানে শর্ট ভিডিও সেকশনে ক্লিক করবে, তারপরে শর্ট ভিডিও আপলোড করবে। তো যাই হোক, আমি এখন তোমাদেরকে একটা লং ভিডিও আপলোড করা দেখিয়ে দেবো। তো দেখো এখানে আমি ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এবার এখানে আমি নেক্সট অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা কি করো, এখানে জাস্ট একটা টাইটেল দাও, ঠিক আছে। তো যাই হোক, তোমরা তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে দেবে। ধরো এখানে আমি লিখবো যে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। এই টাইটেলটা ধরো দিলাম সাপোজ। এবার এখানে তোমরা কি করে যে ডেসক্রিপশন দিচ্ছ, ঠিক আছে, সবই ঠিক আছে, টাইটেল ডেসক্রিপশন সবই ঠিক আছে। কিন্তু এবার সেটিংস গুলোর পালা, যে সেটিংস গুলো তোমরা কোথায় কি করবে। দেখো এখানে রয়েছে কি
আমার দেখো করা রয়েছে এখানে ভিজিবিলিটি, ঠিক আছে, এখানে ভিজিবিলিটি কি রয়েছে, আনলিস্টেড রয়েছে। তোমাদের কি থাকে, তোমাদের কারো থাকে প্রাইভেট, কারো থাকে পাবলিক। এখানে কিন্তু কোনোটাই করা যাবে না, না পাবলিক করা যাবে না প্রাইভেট করা যাবে, সব সময় তোমরা কি করবে, আনলিস্টেড এটা করে রাখবে। যদি তুমি আনলিস্টেড করো তাহলে কি হবে, আনলিস্টেড করলে তোমার একটা ভিডিওতে যে প্রপার কাজগুলো থাকে তো সেইগুলো তুমি সঠিকভাবে করতে পারবে। আর তুমি যদি এখানে পাবলিক করে দাও তাহলে তোমার ভিডিওটা আপলোডের সাথে সাথেই পাবলিক হয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে যাবে। ভিডিও আপলোডের পরেও কিছু কাজ থাকে, কিছু সেটিংস থাকে, সেইগুলো অবশ্যই করতে হয়। না হলে তোমার ভিডিওটা যদি সাথে সাথেই পাবলিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু দর্শকের কাছে তোমার ভিডিওটা যাবে, এর বেশি কিন্তু যাবে না। হতে পারে 100 জনের কাছে গেল, কিন্তু এর বেশি আর যাবে না, সে 100টা ভিউজে স্টপ হয়ে থাকবে। তো ওই জন্য তোমার ভিডিওতে যদি লাখে লাখে ভিউজ বাড়াতে চাও অবশ্যই তোমাকে কি করতে হবে, এই আনলিস্টেড এই অবস্থায় ভিডিওটাকে আপলোড দিতে হবে। এবং ভিডিওর আপলোড দেওয়ার পরে যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো করে তারপরে ভিডিওটাকে তোমাকে পাবলিক করতে হবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, তারপরে এখানে রয়েছে অডিয়েন্স, ঠিক আছে। এই অডিয়েন্স আমার কি রয়েছে দেখো, আমার অডিয়েন্স করা রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। তো এখানে তোমরা অনেকেই কি করবে, ইয়েস ইটস মেড ফর কিডস করে রাখো, এটা কখনোই করবে না, তোমরা করবে নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এজ রেস্ট্রিক্ট, ঠিক আছে, এজ রেস্ট্রিকশন। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কি লেখা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স। তো এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো কি করা রয়েছে দেখো, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। আমার ভিডিওতে কোনো আমি রেস্ট্রিকশন দিইনি যে 18 বছরের উপরের মানুষরাই দেখতে পারবে, এর নিচে কেউ দেখতে পারবে না, এরকম কিন্তু নয়। আমার ভিডিওগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই দেখতে পারবে। কিন্তু তোমরা অনেকেই করো সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করো, তো যার কারণে তোমরা এটা করো, সে ঠিক আছে। কিন্তু যারা সঠিক ভিডিও আপলোড করো, ভালো ভিডিও আপলোড করো, ছোট বড় সবাই দেখতে পারবে, তারাও তোমরা অনেক সময় কি করো, এটা তোমরা সিলেক্ট করে রাখো। এটা সিলেক্ট করলেও কিন্তু তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন ভালো দেবে না, ইমপ্রেশন কিন্তু সবার কাছে দেবে না, তোমার সেই ভিডিওতে কিন্তু ভিউজ কম আসবে। এবং তোমরা অনেক সময় দেখো যে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তোমাদের ইয়েলো ডলার দেখা যায়, সেই ইয়েলো ডলারে ইনকাম তোমাদের কম হয়। কেন? কারণ তোমরা এই জিনিসটা ভুলভাবে করে রাখো। তোমরা হয়তো অনেকে সঠিক জানোই না কোনটা করে রাখতে হয়, তো ভুলভাল এটা তোমরা সিলেক্ট করে দাও, যার জন্য তোমাদের ভিডিওতে প্রবলেম হয়, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যেটা দেখালাম সেটা করে রাখবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে লোকেশন, এটা ডোন্ট ম্যাটার, অ্যাড টু প্লেলিস্ট, এটাও কোনো ম্যাটার নয়, আমি যেহেতু করি না আমি ওই জন্য দেখালাম না। এখানে হচ্ছে এটা অ্যাড টু প্লেলিস্ট, এটা হচ্ছে তুমি প্লেলিস্ট যদি তোমার থাকে তাহলে এখান থেকে তুমি প্লেলিস্ট অ্যাড করে দিতে পারো। তো যাই হোক আমি এখানে প্লেলিস্ট দেখালাম না, কারণ আমার চ্যানেলে আমি প্লেলিস্ট করিনি। তারপরে দেখো এখানে রয়েছে কি শর্টস রিমিক্সিং, ঠিক আছে। এই শর্টস রিমিক্সিং এ এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, ঠিক আছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তারপরে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। তো এর মধ্যে তোমরা অনেকে কি করো, এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করে রাখো, বা অনেকে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এটা করে রাখো। কিন্তু আমি কি করে রেখেছি, আমি করে রেখেছি অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো এটা করে রেখেছি, এর কারণ হচ্ছে আমার ভিডিও দিয়ে যে কেউ রিমিক্স বানাতে পারবে, আর রিমিক্স বানালে কিন্তু আমারই সুবিধা হবে, কারণ আমার ফেসটাই কিন্তু ভাইরাল হবে, আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, আমার ছোট ছোট ক্লিপগুলো নিয়ে মানুষ তার নিজস্ব চ্যানেলে দেবে, সেখান থেকে যদি ভিডিওতে ভিউজ ভালো হয়, সেই ভিডিওগুলো যদি ভাইরাল হয়, সেখান থেকে আমার ফেস ভ্যালুটাই কিন্তু বাড়বে, আমার ভিডিওটাই কিন্তু ভিউজ বাড়বে, ঠিক আছে। তো ওই জন্য কি করতে হবে, এখান থেকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করতে হবে। তারপরে তোমরা অনেকে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা করে রাখো। এটা করলে কি হয়, যে তোমার ভিডিও দিয়ে কেউ রিমিক্স করতে পারবে না। তো তুমি যদি চাও যে না তোমার ভিডিও কেউ ইউজ না করুক, তাহলে তুমি এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করতেই পারো। তারপরে তুমি যদি চাও তোমার ভিডিও শুধুমাত্র অডিও রিমিক্স করবে, তোমার ভিডিওটা নয়, সেটা তার জন্য তুমি এটা করতে পারো। তো আমি চাই দুটোই করুক মানুষ, তো তার জন্য আমি ফার্স্ট এটাই সিলেক্ট করে রাখলাম। এবার দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে অ্যাড পেইড প্রমোশন লেবেল। তোমরা অনেকেই এরকম করো, তোমরা অনেকেই যখন চ্যানেল চেক করি তোমরা অ্যাড পেইড প্রমোশন লেবেলটা অন করে রাখো, বা তোমরা যারা আমাদের সাথে মিট করতে আসো তো তারা যখন এই যে তাদের ভিডিওগুলো যখন দেখা হয় তখন তারা বলে যে অ্যাড পেইড প্রমোশন লেভেল অন করছে, বা আমরা নিজেরাও দেখতে পাই যে অ্যাড পেইড প্রমোশন লেভেল অন করে রেখেছে। তো এটা করলে কি হবে, এটা কাদের করা উচিত, যারা স্পন্সরশিপ ভিডিও করে, তো তাদের জন্য অ্যাড পেইড প্রমোশন লেভেল করা উচিত।
কারণ তারা যেই ভিডিওটা বানাচ্ছে সেটা পেইড ভিডিও, সেটা টাকার বিনিময়ে বানাচ্ছে, কেউ তাদেরকে টাকা পে করছে এবং সেই টাকার বিনিময়ে তারা সেই ভিডিওটাকে তৈরি করছে। কিন্তু তুমি তো পেইড ভিডিও করছো না, তুমি তো স্পন্সরশিপ ভিডিও করছো না, তাহলে তুমি এটা কেন অন করবে? তো ওই জন্য তোমার এই ভিডিওটা যেহেতু নর্মাল একটা ভিডিও, তো এখানে তুমি কিছুই করবে না, ঠিক আছে? এখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর যদি স্পন্সরশিপ ভিডিও করো তাহলে এখানে ইয়েস এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আর এটা তুমি যদি ভুলভাবে সিলেক্ট করে দাও, ধরো তোমার ভিডিও একটা নর্মাল ভিডিও, তুমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছো কিছু একটা, এই যে ইয়েস সিলেক্ট করে দিয়েছো, তাহলে কিন্তু কি হবে, তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষের কাছে পৌঁছাবে না, একদম কম সংখ্যক মানুষের কাছে তোমার ভিডিওর ইমপ্রেশনটা পৌঁছাবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট। এই যে দেখো অল্টারেট কন্টেন্ট, এই অল্টারেট কন্টেন্টটা তোমরা কি করবে এখনো অনেকেই বুঝতে পারো না, অনেকের মনে ডাউট রয়েছে, অনেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো বা কমেন্টস করছো যে দিদি অল্টারেট কন্টেন্ট এখানে আমরা কি করব। দেখো অল্টারেট কন্টেন্ট একদম সঠিক ভাষায়, একদম সিম্পল ভাষায়, সোজা ভাষায় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অল্টারেট কন্টেন্টটা তুমি যদি কোনো এআই দ্বারা কোনো ভিডিও করে থাকো, এআই দ্বারা কোনো কিছু তোমার অ্যাড করে থাকো তোমার ভিডিওতে, বা এআই দ্বারা কোনো ফটো তুমি এডিট করে থাকো, তাহলে তুমি এখানে ইয়েস সিলেক্ট করবে। আর তোমার ভিডিও যদি একটা নর্মাল ভিডিও হয়, যেমন আমার ভিডিও একদম নর্মাল ভিডিও, আমি কোনো এআই দ্বারা কিছু নিচ্ছি না, বা তোমার যদি একটা কুকিং ভিডিও হয়, তারপরে তোমার যদি একটা ব্লগ চ্যানেল হয়, তাহলে তোমরা তো একটা সিম্পল ভিডিও করছো, তাই না? নিজের ভয়েস, নিজের ফেস, কোনো কারো থেকে কিছু নিচ্ছ না, জাস্ট তোমার অরিজিনাল ভিডিও, তাহলে এখানে কিছু করার কোনো দরকারই নেই, ঠিক আছে? তারপরে দেখো এখানে কমেন্টস অন অফ রয়েছে, ঠিক আছে? নিচে রয়েছে দেখো কমেন্টস, এই কমেন্টসটা অবশ্যই অন করবে, তোমরা কখনোই কিন্তু কমেন্টসটা অফ করবে না, ঠিক আছে? কখনোই কিন্তু অফ করবে না, অফ করলে কিন্তু তোমার ভিডিওতে কেউ কমেন্টস করতে পারবে না। আর যখনই তোমার ভিডিওতে লাইক কমেন্টস কম আসবে, তখনই কিন্তু তোমার ভিডিও রিচটা কমে যাবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, লাইক কমেন্টসের জোরেও কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়ে, তোমাদের ভিডিও রিচ বাড়ে, বুঝতে পেরেছো? যখন তোমার ভিডিওতে ধরো একটা ভিডিওতে তোমার 100টা ভিউজ হলো, আর সেই 100টা ভিডিও থেকে বেশিরভাগই তোমার লাইক কমেন্টস করেছে মানুষ, লাইক কমেন্টসের সংখ্যা প্রচুর, তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইক কমেন্টসের জোরেই কিন্তু তোমার সেই ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো ওই জন্য অবশ্যই তোমরা কমেন্টসটা অন করে রাখবে, কখনোই কিন্তু অফ করবে না। তো এইগুলো করে জাস্ট ভিডিওটাকে তোমরা কি করবে, আপলোড দেবে, ঠিক আছে? তারপরে আপলোড দেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, জাস্ট আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি। ধরো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম, ঠিক আছে? তো আপলোড দিয়ে দিলে, আপলোড দেওয়ার পরে ওয়াইটি স্টুডিওতে সেই ভিডিওটাকে ওপেন করে নেবে, ওপেন করে নেওয়ার পর তারপরে এবার এখান থেকে কি করবে, এই যে ভিজিবিলিটি যেটা তোমরা আনলিস্টেড করে আপলোড দিয়েছো, এবার সেটাকে তো পাবলিক করতে হবে। এবার সমস্ত কাজ তোমার যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে তুমি আনলিস্টেড এই যে থাকবে, সেখান থেকে তুমি পাবলিক করে দেবে, বা এখান থেকে শিডিউলে ক্লিক করে এখান থেকে তুমি টাইম সেট করে দেবে, ঠিক আছে? তো টাইম সেট করে দিলে সেই টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে ট্যাগস, ঠিক আছে? এই ট্যাগস গুলো দিয়ে তারপরেই পাবলিক করবে, ঠিক আছে? এই ট্যাগসটা অবশ্যই দেবে, দিয়ে তারপরে পাবলিক করবে। এই ট্যাগসে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগস, এখানে অ্যাড ট্যাগসে ক্লিক করে তোমাকে ট্যাগ দিতে হবে। এইভাবে ধরো এই ভিডিও রিলেটেড, ধরো এখানে হাউ টু ইনক্রিজ ভিউজ, এটা দিলাম। তারপরে হাউ টু ভাইরাল শর্টস, তারপরে হাউ টু ভাইরাল ভিডিও, দেখতে পাচ্ছ? এরকম লিখলাম আর এন্টার করলাম, তাহলে দেখতে পাচ্ছ ট্যাগগুলো জাস্ট এভাবে বসে গেল, দেখতে পাচ্ছ? তো এইভাবে তোমাকে করতে হবে। তারপরে মেন যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ক্যাটাগরিটা আবার কি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে? এখানে প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে সমস্ত ক্যাটাগরি এখানে চলে আসলো, তোমার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবে। তো এই ক্যাটাগরি তুমি যদি সঠিক না দাও, তাহলে কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে না। ধরো তোমার একটা ভিডিও টেক ভিডিও, কিন্তু তোমার ভিডিও যাচ্ছে যারা ব্লগ ভিডিও দেখছে তাদের কাছে, তাহলে কিন্তু তারা তোমার ভিডিওটা দেখবে না। এই যে আমার এই ভিডিওটা টেক ভিডিও, এখন যারা রান্নার ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে যদি যায়, তাহলে তারা কি আমার ভিডিওটা দেখবে? নিশ্চয়ই দেখবে না। তো ওই জন্য সঠিক ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে, সঠিক ক্যাটাগরি তুমি যদি রাখো, তাহলে অবশ্যই তোমার ভিডিওর ইমপ্রেশন যাবে সঠিক মানুষের কাছে, এবং সঠিক মানুষ তোমার ভিডিও দেখবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে, তোমার ভিডিও ভাইরাল হবে। তারপরে এখানে সেভ করে দেবে। তো দেখো এখানে আমি সেভ করে দিলাম, ঠিক আছে? এই যে সেভ করে দিলাম। তো এবার ভিডিওটা
পাবলিক হয়ে যাবে, মানুষের কাছে পৌঁছে যাবে। তো এভাবেই তোমাকে কাজ করতে হবে। বড় বড় চ্যানেলগুলো কিন্তু এভাবে এই সেটিংসগুলো করেই কিন্তু তারা তাদের ভিডিওগুলোকে ভাইরাল করে ফেলে, প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর ভিউজ নিয়ে আসে। আশা করছি তুমি এই সেটিংসগুলো দেখে বুঝতে পেরেছো এবং তোমার ভিডিওতেও দেখবে ভিউজ বাড়বে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।